আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের মতো নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা 1258 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন, সামনে 2টি ব্যালকনি এবং অসাধারণ একটি পোস্টার ডিজাইন দিয়ে আপনাদের স্বপ্নটিকে সাজিয়ে নেবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে করা হয়েছে সম্পূর্ণ আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো অবশ্য ভিতরের ডিজাইনটা বাইরের ডিজাইনের চেয়ে বেশি সুন্দর হয়েছে, কারণ যারা জিপসনের কাজ করবেন ভাবছেন বা জিপসনের বা কাজ করলে রুমগুলো দেখতে কীরকম হয় বা জিপসনের কাজ কীভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আশা করছি যারা সুন্দরভাবে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন সম্পূর্ণ না টেনে। তো চলুন বেশি কথা না বলে প্রথমে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 37 ফিট এবং এই বাড়িটির প্রস্থ রাখা হয়েছে 34 ফিট। টোটালি 1258 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1258 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম একটি বাড়ি করে নিতে পারেন। তো এই বাড়িটির সামনে আমরা একটি পোস্টার ডিজাইন দিয়েছি 2 পিলারের মাঝখানে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2টি পিলার দিয়ে মাঝখানে দেওয়া হয়েছে এবং বেশ বড়সড় একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে। তো পোস্টার ডিজাইনের সাইজ রাখা হচ্ছে 8 ফিট বাই 9 ফিট করে এবং আপনারা পোস্ট দিয়ে প্রবেশ করলে সিঁড়িঘরটা পাবেন। সিঁড়িঘরটা খুব সুন্দরভাবে নর্মালভাবে আমরা দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে একটি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি করে। তারপর একটু ভিতরে প্রবেশ করলে আপনারা পাবেন এটি 2টি বেডরুম পাবেন, বড়সড় বেডরুম। বেডরুমগুলো সাইজ রাখা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট করে। তারপর এই পাশের বেডরুমটা সাইজ 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট করে রাখা হয়েছে। তারপরে আপনারা যদি একটু ভিতরে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে একটি বেশ বড়সড় ড্রয়িং ক্যামেরা স্পেস রাখা হয়েছে 24 ফিট বাই 9 ফিট করে এবং এই পাশে 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো আমাদের এখানে ড্রয়িংয়ে কিছু চেঞ্জ করা হয়েছে, লাইক আপনার এখানে 2টি কমন টয়লেট দেওয়া হয়েছে এবং আমরা এই স্পেসটাকে একটু বড় করে দিয়েছি এবং এখানে যে 2টি টয়লেট আছে, একটি মাস্টার এবং একটি কমন টয়লেট। তো আমরা মাস্টার টয়লেটটাকে কমন করে ফেলেছি, যার কারণে আমাদেরটা অর্থাৎ আমাদের এই পাশের একটি টয়লেট আমরা এই পাশে দিয়ে এসেছি যাতে করে দেখতে একটু সুন্দর হয় এবং আপনার খরচটা একটু কমে আসে। তারপরে বন্ধুরা, পিছনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট করে, 2টি সেম সাইজ রাখা হয়েছে এবং একটি কিচেন রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট করে। তো এখানে আমাদের এই বাড়িটির মধ্যে সম্পূর্ণ বাড়িটি করতে 16টি কলম ব্যবহার করেছি সম্পূর্ণ বাড়িটির মধ্যে, সেটা আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে ফিরে যাই। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে আমি এই বাড়িটির ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটা থেকে শুরু করে এই বাড়িটির আমরা কোন জায়গায় কী দিয়েছি, কোনটার সাইজ কত রেখেছি, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে কত টাকা খরচ হবে সেটা ইনশাআল্লাহ আমরা ভিডিও শেষের দিকে বলে দিব। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই নর্মালভাবে করা হয়েছে এবং সামনে অনেক সুন্দর একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে এবং সামনে গোল পিলারের মাধ্যমে দেখতে পাচ্ছেন টাইলস করা হচ্ছে। তো ওভারঅল টাইলসটি করার পরে কিন্তু বাড়ির ডিজাইনটা একটু ইউনিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করি কাস্টমারের চাহিদা অনুসারে তার মনের মতো করে একটি ডিজাইন করে দেওয়ার জন্য, কারণ মানুষের বাড়ির সবসময় বারবার করে না, একবারই করে। তো সারা জীবনে সঞ্চয় দিয়ে বা দেখা গেছে যে অনেক কষ্টের টাকা দিয়ে করে, তো অবশ্যই আমরা চেষ্টা করি তার কষ্টটাকে প্রাধান্য দিয়ে তার মনের মতো করে একটি ডিজাইন করে দেওয়ার জন্য তার চাহিদা অনুসারে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ আপনারা দেখেছেন 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট করে রাখা হয়েছে। এখানে যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে জিপসনের কাজগুলো। তো আসলে উনি সৌদি প্রবাসী, তো উনি আসলে বেশ 20 থেকে 22 বছরের মতো উনি বিদেশ করছেন। তো উনি চাচ্ছে যে ওনার বাড়িটাকে আসলে উনি ওনার মতো করে সাজাতে, সেই জন্য উনি জিপসনের কাজগুলো করেছে। তো আপনারা যদি চান আপনারা জিপসনের কাজগুলো আপনাদের ভিতরের রুমগুলোতে চাইলে করতে পারেন, তাতে করে আপনাদের বাড়ির ভিতরের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যাবে। তো জিপসনের কাজগুলো আপনারা চাইলে হাতের নকশার মাধ্যমে করতে পারেন, অথবা এই যে কর্নারে বিটগুলো আছে সেগুলো বাজারে কিনতে পাওয়া যায় এবং এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু চাইলে আপনারা বাজার থেকে কিনেও কিন্তু আপনাদের এলাকার যদি ভালো মিস্ত্রি থাকে, জিপসনের মিস্ত্রি, তাদেরকে দিয়ে করাতে পারেন। তো এই বাড়িটির
মোটামুটি আপনার 16টি কলমের সাইজে রেখেছি আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। আর এই বাড়িটির ভীমের সাইজও আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে রেখেছি। তো এটা ঝুল ভীম আছে, 8 ইঞ্চি ভীম ঝুলে আছে এবং উপরে ছাদ ঢালাই করেছি আমরা 5 ইঞ্চি এবং নিচের ভিত ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন টয়লেট, যেটা আসলে ওই ডান পাশ থেকে এনে আমরা বাম পাশে এটা অ্যাটাচ করে দিয়েছি, অর্থাৎ কমন করে দিয়েছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। এবং উনি চেয়েছিল যে দুইটা মাস্টার টয়লেট না দিয়ে উনি চাচ্ছিল যে দুইটাকে কমন টয়লেট করার জন্য, সেভাবে আমরা করে দিয়েছি। তো আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি, আপনারা যারা আপনাদের কষ্টের টাকা দিয়ে বাড়ি করতে চাচ্ছেন, সারা জীবনে সঞ্চয় দিয়ে করবেন, অবশ্যই দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের একটি বেডরুম। তো এই বাড়িটির প্রত্যেকটি বেডরুমের সাইজ সেম রাখা হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট করে। এখানে জানালার সাইজ আমরা দিয়েছি 4.5 ফিট বাই 5 ফিট করে। তা আপনারা চাইলে এই জানালাগুলোর সাইজও আপনারা আপনাদের মতো করে কম বেশি করতে পারেন। এটা কিন্তু আমরা আপনাদের জায়গা বেসিস করে, অর্থাৎ আপনার জায়গাটা বা এটা কোথায় করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে জানালাগুলো ছোট হয়ে গেলে রুমের ভিতরে আলো বাতাস প্রবেশ করে না, অনেক সময় দেখা গেছে বেশি বড় হয়ে গেলে খারাপ লাগে। তো আসলে এটা আমরা এই জন্যই যে আমরা যে ক্লায়েন্টের ডিজাইন করব সেই ক্লায়েন্টকে কিন্তু আমরা A to Z সব কিছু আমরা জেনে তারপর আমরা কিন্তু ডিজাইনগুলো করে থাকি। তো বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির কিচেন। দেখতে পাচ্ছেন কিচেনটা কিন্তু বাড়ির একদম সিঁড়ির উল্টা পাশে দেওয়া হয়েছে পিছন সাইডে। তো এখানে রান্নাঘরটাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাক শেপ ঢালাই করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু পুরো বাড়িটা কিন্তু ফ্লোর টাইলস থেকে শুরু করে বাথরুম কিচেন থেকে শুরু করে সব কিছু টাইলস করা হবে এবং বাইরের সিঁড়িগুলোও টাইলস করা হবে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই বাড়িটির কাজ অলরেডি চলমান অবস্থায় আছে, সিঁড়ির টাইলসের কাজ চলতেছে। তো আপনারা যারা আপনাদের কষ্টের টাকা দিয়ে বাড়ি করবেন, আমাদের সাথে আমাদের মাধ্যমে যদি আপনারা ডিজাইন করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আপনারা যদি চান আমাদের অফিসে সরাসরি এসে কথা বলতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদেরকে নিয়ে আপনার জায়গা দেখিয়ে দেন হচ্ছে ড্রয়িংটা করতে পারেন। আর আপনার ড্রয়িংটি যদি আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, আমরা এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরও একটি কমন টয়লেট। তো আসলে কমন টয়লেটগুলোর সাইজ আপনারা ড্রয়িংয়ে দেখেছেন, খুব সুন্দর করে আমরা উল্লেখ করে দিয়েছি এবং আমরা চেষ্টা করি যে একটা ক্লায়েন্টের মনের মতো করে তার চাহিদার আলোকে প্রাধান্য দিয়ে কিন্তু ড্রয়িংগুলো করার জন্য। তো এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমেই কিন্তু জিপসামের কাজ করা হয়েছে। তো এখানে আমরা কলমের মধ্যে কী রড দিয়েছি সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, অবশ্যই সাথেই থাকবেন। তো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোতে লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। যদি কেউ এরকম বাড়ি করতে চায় তাহলে যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, অথবা আপনারা চাইলে আপনাদের যদি পরিচিত কোনো ইঞ্জিনিয়ার থাকে তার মাধ্যমেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমরা সর্বোপরি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা দক্ষ একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে করার চেষ্টা করবেন। তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 23,80,000 টাকা। আমরা যদি ধরি 24 লক্ষ টাকার মতো গেছে। তো দেখতে পাচ্ছেন যে 24 লক্ষ টাকা হলে কিন্তু একটা বাড়ির মোটামুটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট একটা বাড়ির আপনি এতটুকু কাজ করে নিতে পারবেন বর্তমান সময়ে। যদিও আজকের দিনটা 2024, তো নতুন বছরের সবাইকে স্বাগতম। আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যারা বাড়ি করবেন ভাবছেন, চেষ্টা করবেন এই বছরের জুন জুলাইয়ের আগে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির মালামাল কিছু কিনে রাখার জন্য। কারণ নতুন বছরে যদি আপনার এই 2024 সালে যদি দেখা যায় যে বাজেট যদি ঘোষণা করে, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসপত্রের দাম আরও বাড়তে পারে। তো সেই বিষয়টা মাথায় রাখবেন, কেননা যদি আপনার বাজেট বাড়ার কিন্তু 1 মাস আগে থেকেই সব কিছু কিন্তু সবাই ধরে রাখে, স্টক করে রাখে বা দাম বাড়িয়ে ফেলে। তো এটা আমি আপনাদেরকে আসলে বলে দিলাম, আপনারা যাদের ভালো মনে হয় আপনারা চাইলে আপনার বাড়ির কাজগুলো এতটুকু করে রাখতে পারেন। তো ভিউয়ার্স চলুন আমরা ছাদে গিয়ে আপনাদেরকে দেখাই আমাদের এই বাড়িটির মধ্যে আমরা কলমের ভিতরে কী রড দিয়েছি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। যদিও এটা একতলা বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন যে একতলা বাড়ির এখানে আমরা যে কলম রডগুলো দিয়েছি সেটা হচ্ছে যে 16 মিলি রড আছে। এখানে কোনোটাতে 6 পিস আছে, কোনোটাতে আছে 16 মিলি রড 4 পিস, 12 মিলি রড 2 পিস, আবার কোনোটার মধ্যে আছে 16 মিলি রড আপনার 6 পিস, 12 মিলি রড 2 পিস এবং কোনোটার মধ্যে 8 পিসও আছে। এটা আসলে ডিপেন্ড করবে আপনার মাটির উপরে এবং আপনার ছাদ কত টন হচ্ছে বা অর্থাৎ ওয়েট ক্যালকুলেশন করে কিন্তু আমরা দিয়ে থাকি। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে থেকে দেখানো নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাড়ির সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।